thumbnail, most important and crucial part for a YouTube videos. আইডিয়া খোঁজা থেকে শুরু করে ভিডিও আপলোডিং পর্যন্ত এই পুরো কাজটাকে যদি আমরা 100% ধরি তাহলে তার মধ্যে 95% গুরুত্বই রয়েছে থাম্বনেলের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে চলুন একবার এই থাম্বনেলটিকে দেখে আসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলে পুরো ইয়েলো কালার দেওয়া, আর এটা টাইটেলে কি বলছে, দিস ইজ নট ইয়েলো, আর ভিউটা দেখায় একবার 22 মিলিয়ন। কিন্তু কিভাবে? ওয়েট, বলছি। তার আগে ধৈর্য ধরে বসুন, ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি থাম্বনেল রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি এর আগে আর দেখেননি। এই ভিডিওটি যদি পুরোটা কন্টিনিউ করেন আপনি, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি থাম্বনেলের মাস্টারমাইন্ড হয়ে যাবেন। যেহেতু আমরা এখানে থাম্বনেলের কালার স্পষ্ট দেখতে পাচ্ছি যে হলুদ, আর টাইটেলে যখন পড়ছি যে এটা হলুদ নয়, তখন এই থাম্বনেল আর টাইটেল মিলে একটা স্টোরি তৈরি হচ্ছে, যা আমাদের মাথায় প্রশ্ন ক্রিয়েট করছে যে এটা কিভাবে সম্ভব। আর তখনই মানুষ কিউরিয়াস হয়ে ক্লিক করছে এই ভিডিওতে, অ্যান্ড দ্যাটস ওয়াই এই ভিডিওতে মিলিয়নস অফ ভিউ গেইন হয়েছে। একটি ভালো থাম্বনেল একটা ভিডিওকে কি পরিমাণ ক্লিকেবল করে তুলতে পারে তার প্রমাণ হচ্ছে এই ছবিটি। আচ্ছা, তবে আমি যে আমার থাম্বনেলে দেখালাম এর কোনো প্রয়োজন নেই বা ফোকাস কম দিতে বললাম, এখন কেন উল্টা কথা বলছি, তাই তো? ওয়েট, বলছি, কিন্তু তার আগে জেনে নেই ইউটিউবের টপ ইউটিউবার মিস্টার বিস্ট কি বলছে তার একটা ইন্টারভিউতে। I've always thought about the thumbnail, but now on YouTube, videos automatically play. And so you make sure the first 5 seconds looks like the thumbnail. Of course, the thumbnail is irrelevant. I have to visually convince you to click on the video. তার মানে ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও দেখার জন্য স্ক্রল করতে থাকি, তখন কোনো এক জায়গায় যদি আমরা থেমে যাই, সেখান থেকে কিন্তু ভিডিওটা অটো প্লে হওয়া শুরু হয়। আর এটাকে ফোকাস করে মিস্টার বিস্ট এখানে বলছে যে ভিডিওর ফার্স্ট 5 সেকেন্ড অথবা 30 সেকেন্ড পর্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক থাম্বনেলের মতো, যা ভিউয়ারকে অ্যাট্রাক্ট করে ভিডিওতে ক্লিক করার জন্য। সে আরো বলছে সে ইউটিউবের থাম্বনেলের জন্য $5,000 থেকে $10,000 পর্যন্ত খরচ করে থাকে। বাট আপনার ভিডিও যত ভালোই হোক না কেন, একটি পারফেক্ট থাম্বনেল ছাড়া আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না, ট্রাস্ট মি। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে চলুন দেখে নিই একটি ভালো থাম্বনেল কিভাবে তৈরি করা যায়। প্রায় 1 মাস বড় বড় ইউটিউবারদের থাম্বনেলগুলো অ্যানালাইজ করার পরে আমি 5টি সিক্রেট টিপস পেয়েছি, যেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং 6 নম্বরে একটি বোনাস টিপস থাকছে, যেটা যদি আপনি মিস করে ফেলেন তাহলে হয়তো বা এই ফর্মুলা অ্যাপ্লাই করার পরেও আপনার ভিডিওতে ভিউ আসবে না। ভিডিও আজকে একটু লং হতে চলেছে, কিন্তু আপনাকে মাস্টার অফ থাম্বনেল আর্টিস্ট না বানিয়ে ছাড়ছি না। এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। A good thumbnail start with a good story combined with a title. তার মানে হলো থাম্বনেলটিকে এমনভাবে ডিজাইন করতে হবে তা যেন মানুষের মনে এক ধরনের ইমোশন তৈরি করে। লাইক হতে পারে সেটা কিউরিওসিটি, হতে পারে সেটা হ্যাপিনেস বা ফিয়ার। ফর এক্সাম্পল, আপনি যদি আমার এই থাম্বনেলের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন আমি লিখেছি এখানে, এই ভুলটাই কি আপনি করেন। এটা হচ্ছে একটা কোশ্চেন ছুড়ে দিয়েছে, একটা কনফিউশন ছুড়ে দিয়েছে ভিউয়ারের মনে, যা তাদের মনের ফিয়ার অ্যান্ড কনফিউশনকে ট্রিগার করে। সো দিস ইজ এ ফেয়ার ওয়ার্ড। মানে আপনি যেহেতু থাম্বনেলকে ইমপ্রুভ করতে চান, বা আপনার হয়তো বা থাম্বনেলের ফুল কনসেপ্টটা ক্লিয়ার না, মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়তো এখনো রয়ে গেছে, বা ধরে নিলাম আপনার কোনো ভুল নেই, কিন্তু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন জাস্ট টু মেক শিওর দ্যাট আমি যে ভুলটার কথা এই ভিডিওতে বলবো তা আপনার ভিতর আছে কিনা জানতে। নাও হিয়ার দ্য সিটিআর উইল গো হায়ার। আমরা যারা ইউটিউবে কাজ করি তারা সবাই জানি যে সিটিআর বেড়ে গেলে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর একটা ভিডিওর সিটিআর কতটুকু বাড়বে তা নির্ভর করে আপনি কতটুকু ভালো থাম্বনেল এবং টাইটেল দিয়েছেন ভিডিওতে তার উপরে। এছাড়া ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিউয়ার্সদেরকে হুক করার জন্য। এছাড়াও ভিউয়ার্সদেরকে আরেকভাবে হুক করা যায়, সেটা হচ্ছে আনইউজুয়াল থিং, যা মানুষ সচরাচর দেখে না বা এক্সপেক্ট করে না। এরকম কোনো থাম্বনেল যদি আপনি বানাতে পারেন তাহলে কিন্তু সেটা মুহূর্তে ভাইরাল হয়ে যাবে এবং ক্লিকবেট থাম্বনেলের মতো কাজ করবে। চলুন কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে ডিম কেন পড়ে থাকে, এরকম একটা অদ্ভুত ছবি, যেটা মাঠের মধ্যে ডিম পড়ে রয়েছে, এরকম একটা ছবি দিয়ে রেখেছে। তো এরকম একটা আনইউজুয়াল ছবি দেওয়ার কারণে কিন্তু এই ভিডিওতে প্রচুর ভিউ এসেছে। এই ছবিটি মাইজাল চ্যানেল থেকে সংগ্রহ করা, আপনারা চাইলে যে দেখে আসতে পারেন এটার ভিউ কত। এবার এই ছবিটার দিকে তাকাই, দেখি এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম একদিনে নেওয়ার কথা বলা হয়েছে, যেটা কি স্বাভাবিক? নতুন চ্যানেলের জন্য তো অবশ্যই নয়। তো এরকম ক্লিকবেট আনইউজুয়াল থিং যদি আপনারা
অ্যাড করতে পারেন আপনার থাম্বনেলের মধ্যে, তাহলে কিন্তু সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং ক্লিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। জাস্ট লাইক ভিডিওর শুরুতে আমি যে ইয়েলো রঙের থাম্বনেলটি দেখালাম আপনাদেরকে, সেটার মতো। আশা করছি বুঝতে পেরেছেন। তো থাম্বনেলের মাইন্ড কনসেপ্টটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু এটাতে কিছু একটা মিসিং মনে হচ্ছে, তাই না? এটাতে কিছু মশলা অ্যাড করা এখনো বাকি, অ্যান্ড দ্যাট ইজ রেজাল্ট। আপনি যখন কোনো বিষয়ে ভিডিও তৈরি করবেন তখন সেটা রেজাল্টটা থাম্বনেলের মধ্যে শো করাবেন, তাহলে ভিউয়ার বুঝতে পারবে যে আমি এই ভিডিও থেকে কি পেতে চাচ্ছি, তখন তারা সেই ভিডিওতে ক্লিক করবে। ফর এক্সাম্পল, আমরা এই থাম্বনেলটিকে দেখে নিই। এখানে এই প্রথম থাম্বনেলটিকে দেখুন, 47 ভিউ থেকে কিভাবে 2.3K ভিউ করা যায়, বিফোর এবং আফটার রেজাল্ট শো করানো হয়েছে। সেকেন্ড থাম্বনেলটি দেখি, ইনস্ট্যান্ট প্রুফ, ভিউয়ের প্রুফ, তার মানে এই ভিডিওটিতে দেখানো হয়েছে এমন কোনো ফর্মুলা বা টিপস যেগুলো আপনি দেখলে বা করলে আপনার ভিউটা এরকমভাবে বেড়ে যাবে, সেটার প্রুফ কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এখন যাদের ভিউ দরকার তারা কিন্তু এই ভিডিওগুলোতে ক্লিক করবে থাম্বনেলের জন্য, বিকজ অফ দ্য রেজাল্ট শোয়িং ইন থাম্বনেল। কিন্তু মশলা তো অ্যাড করলেন, ফাইনাল টাচ দিবেন না ভাই? তো চলেন ফাইনাল টাচটা দিয়ে নিই, সেটা হচ্ছে অ্যাডিং টেক্সট। টেক্সট কিন্তু খুবই পাওয়ারফুল জিনিস, বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা, খুব সাবধানে ইউজ করতে হবে। সো এক নজরে এই পয়েন্টগুলো দেখে নিন এবং কোন ফ্যাক্টের জন্য কোন ইমোশনাল টেক্সট ইউজ করবেন সেটা দেখে স্ক্রিনশট নিয়ে নিন। এখন যদি এই সবগুলো পয়েন্ট নিয়ে কথা বলি তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তো আমি সংক্ষেপে তারপরে দু একটা পয়েন্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। যেমন এই পয়েন্টটার জন্য আমরা বলতে পারি যে আমি যদি ফার্স্টে ইউটিউবে জানতাম তাহলে নিজের ভিডিওটা আপলোড করার পরে সেটা যদি ভালো না হয় তাহলে ডিলিট করতাম না, বা নিজের ভিডিও কখনো শেয়ার করতাম না। এই ধরনের কোনো মিস্টেক্সের কথা যেগুলো নতুন ইউটিউবাররা নতুন অবস্থায় করে থাকে এবং পরবর্তীতে যখন একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যায় তখন তারা বুঝতে পারে যে না, আমার এগুলো করা ঠিক হয়নি আগে। তো এই বিষয়গুলো নিয়ে যখন ভিডিও বানাবেন তখন কিন্তু এরকম একটি টেক্সট ইউজ করতে পারেন আপনার থাম্বনেলের ভিতরে। এই পয়েন্টের জন্য আপনারা যেমন দিতে পারেন যে বড় বড় ইউটিউবাররা কোন সিক্রেট ফর্মুলা ইউজ করে থাকে যেগুলো তারা জানে না বা ছোট ইউটিউবাররা সাধারণত জানে না, আপনি সেগুলোকে কম্বাইন করে একটা ভিডিও তৈরি করতে পারেন, সেটার টাইটেল হতে পারে এটা। তাহলে কি হবে, এটা একটা রিওয়ার্ডের মতো কাজ করে যে প্রো টিপস আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই নিউ কামাররা কিন্তু এই ভিডিওগুলো খুব বেশি পরিমাণ লাইক করবে। এটা একটা কনফিউশন পয়েন্ট। সো রেগুলার ভিডিও আপলোড করা অনেক ভালো, বিশেষ করে নতুন চ্যানেলের জন্য, কিন্তু আপনি এ ধরনের টাইটেল যদি ইউজ করেই থাকেন বা থাম্বনেল যদি ইউজ করেই থাকেন তার মানে হচ্ছে আপনি বিভিন্ন রকম পয়েন্ট দেখাতে পারেন। যেমন রেগুলার আপলোড করলে কোয়ান্টিটি তো অনেক বেশি হয় বাট কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ হয়ে যায়। সো এই রিলেটেড ভিডিও হতে পারে। থাম্বনেল কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডিং টেক্সট পর্যন্ত সবকিছু পয়েন্ট আমরা জেনে গেলাম। এখন শুধু একটা পয়েন্টই বাকি আছে, সেটা হচ্ছে কালার কম্বিনেশন। ফর এক্সাম্পল, আমরা এই দুটি থাম্বনেলকে দেখিনি, দুটি থাম্বনেলের মধ্যে কিভাবে সঠিকভাবে ফেসবুক পেজ খুলবে সে সম্বন্ধে বলা আছে, কিন্তু যেখানে প্রথম থাম্বনেলের মধ্যে অনেক হিজিবিজি লেখা এবং আনপ্রফেশনাল মনে হচ্ছে, সেখানে সেকেন্ড থাম্বনেলটি কিন্তু ফেসবুকে পেজে নতুন নিয়মে কিভাবে খোলা যায় সে সম্বন্ধে খুব ক্লিনভাবে একটা মেসেজ ডেলিভার করছে। সো কোনটাতে বেশি ক্লিক হবে বলে আপনার মনে হয়? অফকোর্স সেকেন্ডটাতে, রাইট? সো আপনারা চেষ্টা করবেন আপনাদের থাম্বনেলটিকে যতটা সম্ভব ক্যাচি এবং সিম্পল রাখার জন্য, আর টেক্সটের কালার এমন রাখবেন যাতে 10টা থাম্বনেলের মধ্যে খুব ইজিলি আলাদা করে ভিজিবল হয় এবং টেক্সটগুলো পড়া যায়। ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সটের কালার কম্বিনেশনটা ঠিকঠাক রাখতে হবে। কন্ট্রাস্টটা ঠিকঠাক না হলে অনেক দূর থেকে ছোট ছোট থাম্বনেলগুলো বুঝে যাবে না। তার জন্য আপনারা এই কালার হুইলটা ইউজ করতে পারেন। গুগলে কালার হুইল লিখে সার্চ দিলে এই কালার হুইলটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা একটার অপোজিট কালার কি সেটা জানতে পারবেন। অথবা আপনারা colors.co এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। এখানে ফ্রিতে আপনার থাম্বনেলের কন্ট্রাস্ট চেক করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে কোন টেক্সটটা ভালো যায় সেটা কিন্তু এখানে ফাইন্ড আউট করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে যদি আপনার টেক্সট কালার ইনপুট করেন এবং ব্যাকগ্রাউন্ড কালার ইনপুট করেন, এখানে একটা কিন্তু রেটিং শো করবে, একটা নাম্বার শো করবে। তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কন্ট্রাস্টটা আছে, কালার কন্ট্রাস্ট, সেটা কতটুকু বেটার হয়েছে বা পারফেক্ট হয়েছে। এরপর আপনারা চলে আসবেন thumbsup.tv। সেখান থেকে আপনাদের যে কোনো একটি পছন্দ মতো থাম্বনেল ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এই ঘরটিতে আপনার টাইটেল যেটা আপনি পছন্দ করেছেন বা ফাইন্ড আউট করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন। এরপর এখানে আমরা দেখতে পাবো যে আমাদের হোম স্ক্রিনে ওয়েব ব্রাউজারে কিরকম দেখাবে এই থাম্বনেল। তো এখানে দেখতে পাচ্ছেন সাইড বার, চ্যানেল পেজ, কোন জায়গায় কিরকম শো করবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমরা যদি মোবাইলে দেখি তাহলে কিন্তু ফুল স্ক্রিনে এরকম কলামে দেখাবে এরকম। তো এখানে ছোট ছোট লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা তা কিন্তু আপনারা আগে ফাইন্ড আউট করে নিতে পারবেন আপনার থাম্বনেলটি মেক করার পরে।
জাস্ট মেক শিওর যে কালার প্যাটার্ন আপনি ইউজ করবেন তা কন্টিনিউ করবেন আপনার প্রত্যেকটা থাম্বনেলে। তাতে আপনার ভিউয়ারদের সুবিধা হবে সহজে আপনার ভিডিওগুলো খুঁজে পেতে। একই রকম থাম্বনেল ইউজ করলে যে সুবিধাটা হয়, ভিউয়ারদের ভিডিওতে ক্লিক করার যে ডিসিশন টাইম রয়েছে, যে 1 সেকেন্ড তারা চিন্তা করে যে না এটা কেমন ভিডিও, এটাকে ক্লিক করব না করব না, এই যে একটা টাইম, এই টাইমটা কিন্তু রিডিউস হয়ে যায়। যার কারণে কোনো ভিউয়ার যদি আপনার কোনো ভিডিও অতীতে দেখে থাকে এবং ভালো লেগে থাকে, তাহলে নেক্সট টাইম আপনার থাম্বনেলটি দেখার সাথে সাথে কোনো রকম ডিসিশন টাইম ছাড়াই তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। একদম নতুন অবস্থায় আপনার ভিডিওতে আপনার ফেস ইউজ করবেন না, অন্তত 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগে তো নয়, কারণ আপনার একটা নির্দিষ্ট কমিউনিটি তৈরি হয়নি এবং আপনার ভিউয়াররাও আপনাকে ঠিকভাবে চেনে না। সো আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট বা সিটিআরটা কিন্তু কমে যাবে। সো অন্তত 1000 সাবস্ক্রাইবার হোক, তারপর একটা কমিউনিটি তৈরি হোক, তারপর আপনার ফেস ইউজ করতে পারেন ফর ইউর ওন ফেস ভ্যালু অ্যান্ড ব্র্যান্ডিং। এই সব কিছু মেনে যদি আপনি থাম্বনেল তৈরি করতে পারেন, তাহলে কংগ্রাচুলেশন, আপনার ভিডিও ভাইরাল হয়েছে। নাও সেন্ড মি ইউর অটোগ্রাফ। বাট আপনি যদি একটি নন ইন্টারেস্টেড টপিকে ভিডিও তৈরি করেন, তাহলে এমন সম্ভাবনা আছে যে উপরোক্ত সব পদ্ধতি ফলো করার পরেও আপনার ভিডিওতে ভিউ আসবে না। So you can try right side video if you struggle to find a perfect viral topic, or you want to know how to make a professional video like me, you can try my left side video. তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কিন্তু ভাই 3 ঘন্টা ধরে এই স্ক্রিপ্টটা পড়তেছি, আপনাদেরকে থাম্বনেলের সম্পর্কে সব কিছু জানালাম। এই ভিডিওতে কষ্ট করে একটা লাইক তো দিয়ে দিয়েন। ঘেমে অবস্থা শেষ, তারপরে ভিডিও বানাতে হচ্ছে আপনাদের জন্য কষ্ট করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য। বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।